তুলি, এই তুলি, তুলি বের হ। কিরে, যাবি না মাছ ধরতে? আকাশ কালো করে এসেছে যে ঝিনু আপা, কাল বৈশাখী ঝড় উঠতে পারে। তা উঠুক গিয়ে, একটু বৃষ্টি হলে ছিপে মাছ বেশি পড়ে। কাল নবীন চাচা বলছিল, কাল নাকি তার ছিপে এত বড় মাছ উঠেছে জানিস? কি ভালো খেতে! আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাছ ভাজা, কি যে মজা! যাবো, মা শুনলে যে বকবে। আরে আয় তো, চাচাকে আমি বুঝিয়ে বলবো নি। আর আমরা যাবো আর আসবো, একটা মাছ ধরে নিয়েই চলে আসবো। ভয় করিস কেন? চল চল। আর ঝড় উঠলে সন্ধ্যাবেলায় উঠবে, তার আগেই চলে আসবো। আচ্ছা চলো তাইলে। ব্যাগ নিব নাকি একটা? যদি বড় মাছ ওঠে ব্যাগে করে নিয়ে আসবো। তা নিয়ে নে। এরপর ঝিনু ও নিতু রওনা দেয় মাছ ধরার উদ্দেশ্যে। আকাশে মেঘের কালো আভাস, এই বুঝি বৃষ্টি আসবে। নির্ভয়ে তারা হাঁটতে থাকে। একটু খেয়াল করলে দেখা যায় পাশে থাকা তাল গাছগুলো বাতাসে হালকা করে দোল খাচ্ছে। হঠাৎই বজ্রপাত শুরু হয়। তবে বৃষ্টি এখনো না আসায় তাদের কোনোই চিন্তা নেই। এখানেই ছিপটা ফেলি বরং, দেখবি কত বড় মাছ ওঠে। আকাশ কিন্তু আরো কালো হয়ে এসেছে গো ঝিনু আপা, যে কোনো সময় ঝড় উঠবে। আহ তুলি, ভয় পাস নে তো, আমি আছি তো তোর সাথে নাকি? আর বৃষ্টি এলে বড় বড় কচু পাতাগুলো মাথায় দিয়ে বসে থাকবো। দূর, এই কচু পাতা তো কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে। কিছু তো আর করার নেই রে, এত দূরে চলে এসেছি। আর এইবার বাড়িতে গেলে তো মা আর আসতেও দিবে না। এখন কি করবে তাহলে? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবে? মাথায় বাজ পড়বে তো। আচ্ছা দাঁড়া, আগে ছিপ ফেলে মাছ ধরি, তারপর বেশি ঝড় উঠলে তখন দেখা যাবে কি করা যায়। এই তাল গাছগুলো কেমন নড়ছে দেখছো? যদি মাথায় ভেঙে পড়ে? আমি শুনেছি তাল গাছের মাথায় নাকি আবার বাজও পড়ে। তখন কি হবে? এই তুলি, চুপ চুপ, মনে হচ্ছে একটা মাছ এসেছে। টোপটা একবার খেলেই ব্যাস। কি মাছ বলো তো? রুই নাকি কাতলা? আমার কিন্তু রুই মাছ ভালো লাগে। দাঁড়া, আগে ধরি তো। এত কথা বললে তো মাছ পালাবে। এইবার টুক খেয়েছে। যাবে কোথায় বাছা ধন? সত্যি গো ঝিনু আপা, বড় কোনো মাছই মনে হচ্ছে। এই যা, ভাগ্যিস তাল পাতাটা তোর মাথায় এসে পড়েনি। জিনু আপা, আমার ভয় করে না বুঝি? তুলি, খুব বড় মাছ মনে হচ্ছে, ব্যাগটা বের কর তাড়াতাড়ি। ইস, বুদ্ধি করে দুটো ছাতা আনলে ভালো হতো বলো। যা ঝড় উঠেছে, মনে হচ্ছে তাতে ছাতা দিয়েও কিছু হতো না রে। কোথায় যে উড়িয়ে নিয়ে যেত তার ঠিক নেই। তবে এখন ঝড় নয়, মাছ উঠবে মাছ। এই দিলাম টান। তাহলে দেখলি তো কেন এত দূর এলুম? বাপ রে, কি বিশাল মাছ গো! নবীন চাচার মাছের থেকেও বড় মনে হচ্ছে। মাছ ধরে তোল, ব্যাগে তোল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ তুলছি, এবার তাড়াতাড়ি বাড়ি চলো, না হলে আর ফিরতে পারবো না। ঝিনু মাছটি মাথায় নিয়ে দৌড়াতে শুরু করে। পিছনে নিতেও দৌড়াতে থাকে। এত জোরে বাতাস বইছে যে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারাও ভয় পেয়ে যায়। মাছটি নিয়ে যাওয়ার সময় তারা একটি বটগাছ দেখতে পেয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। এখানে দাঁড়ালেও তো ঝড়ের মধ্যে উড়ে যাব। হ্যাঁ রে, মনে হচ্ছে খুব ঝড় হবে আজ। যা বিদ্যুৎ চমকাচ্ছে! এই বটগাছের ঝুলিগুলো জড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যদি গাছ ভেঙে মাথায় পড়ে? বটগাছ কেমন মোটা দেখছিস না? আর কেমন ঝুলে নেমেছে দেখছিস? তাই বটগাছ চট করে ভেঙে পড়ে না। তাছাড়া এখন আশেপাশে দাঁড়ানোর জন্য কোনো জায়গাও আর নেই, কষ্ট হলেও এখানে থাকতে হবে। বৃষ্টিতে ভিজতেই হবে। গাছের পাতা আর কত বৃষ্টি আটকাবে বলো? আজ না বেরোলেই ভালো হতো ঝিনু আপা। বাড়িতে এমনিতে মাকে না বলে এসেছি, চিন্তা করবে খুব। হ্যাঁ রে, আমার মাও। আমায় যে কি বকাটা দিবে। তোমার ভয় লাগছে না? ভয় কিসের রে? এখন কে আসবে এখানে? না না, ওই যে তিনারা। তিনারা মানে, ও
ভূতের ভয়। চুপ চুপ, এমন মেঘলা আকাশে ঝড় বাদলের দিনে ওদের নাম নিও না। আমার কিন্তু খুব ভয় লাগছে। ঝড় বৃষ্টির রাতে ভূত আসবে নাকি? হ্যাঁ, আমাদের সাথে আবার এত বড় মাছও আছে। আসলে আসতেও পারে। আমি আবার শুনেছি বট গাছে মেছো ভূত থাকে, আসবে কিন্তু মাছ নিতে। জিনু আপা, আমার কিন্তু খুব ভয় লাগে। এই যা, বৃষ্টি শুরু হলো তো, এইবার আসবে তোর মেছো ভূত। শীত শীতও লাগছে খুব। কে রে তোরা? এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছিস? আমরা জেনু আর তুলি মাছ ধরতে এসেছিলাম। এই ঝড় বৃষ্টির জন্য এখানে আটকে গিয়েছি। ও, মাছ! আমার সাথে চল তো তোরা। এই ঝড় বৃষ্টিতে এখানে থাকা ঠিক হবে না, কখন বাজ পড়বে তার ঠিক নেই। কি গো আপা, যাবে তুমি? চল তাহলে গিয়ে দেখি। এখানে দাঁড়িয়ে থাকলে তো এমনিই বাজ পড়ে মরবো। দাঁড়ালি কেন? চল তো ভিতরে। এটা যদি ভূত হয়, ধরো আমাদের মারার জন্য এখানে এনেছে। গাছের ভূতের থেকে বাড়ির ভূত ভালো, বৃষ্টিতে আর ভিজতে হবে না তো। চল এখন। কি রে, তোরা কি এত ভাবছিস? আয় ভিতরে আয়। না না, কিছু না, এই মাছটা কি করব তাই ভাবছি। কি করবি আবার? কষ্ট করে ধরলি তোরা, মাছ ধরার জন্য এই বৃষ্টির সময় বেরিয়েছিস। নিয়ে আয় ভিতরে। দেখো দেখো জিনু আপা, নির্ঘাত মেছো পেতনি, মাছ খাবে সাথে আমাদেরও। এই যে নে গামছাটা, দুজনে মাথা মুছে নে ভালো করে। একদম ভিজে গেছিস, মাথা না মুছলে ঠান্ডা লেগে যাবে যে। তোরা দুজন এখানে খাটের উপরে গিয়ে বস, আমি মাছটা রেখেই আসছি। খাওয়ার মতো কিচ্ছু নেই যে, একটু মুড়ি আছে, এগুলোই তোরা খেয়ে নে। একা মানুষ থাকি আমি। না না, আর কিছু লাগবে না, খিদে পেটে এই অনেক। তা তুমি একা থাকো কেন গো এত বড় বাড়িতে? ছেলে বউ আছে, ওরা শহরে থাকে, গ্রামে আমি একাই থাকি। একা সংসারে বেশি কিছু লাগে না তো। এই ঝড় বৃষ্টির সময় তুমি যে আমাদের থাকার জায়গা দিয়েছো তাতেই অনেক খুশি, না হলে ওই ঝড় আমাদের কোথায় উড়িয়ে নিয়ে যেত। হ্যাঁ গো গিন্নিমা, আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম। এই ঝিনু আপাই যা একটু সাহসী, কিচ্ছুতে ভয় পায় না। ভাগ্যিস তুমি এসেছিলে। আর জানো তো গিন্নিমা, তুলিটা না খুব ভীতু। কি রে, বলবো নাকি? না, থাক। আহা, কি বলবে তো বলেই ফেলো বাপু, আমি কিছু মনে করব না। না না, কিছু না, এমনি বলেছিলাম। কিছু তো বলেছিলি, তা সেটা কি শুনি? ওই যে তুলি, ঝড় বৃষ্টির সময় তোমাকে ভূত ভেবেছিল। তাও যে সে ভূত নয় গো, একেবারে মেছো ভূত। ভূত? সত্যি বাপু, একা একা থাকি এখানে, ভূতের মতোই তো। কেউই নেই, যার কেউ নেই সে তো ভূতই হয়। আমি বুঝতে পারিনি গো গিন্নিমা, খুব ভুল হয়েছে আমার। তুমি মন খারাপ করো না, তুমি তো কত ভালো, না হলে আজ যে কি হতো আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, একা একা থাকতে আমার অভ্যেস হয়ে গেছে, কোনো ভয় ডর লাগে না আর। ওরে বাবারে, ভয় পেয়ে গেছিলাম। আমি তো এ বাড়িতে একা একা কখনো থাকতে পারতাম না। তোমায় ভয় লাগে না গো গিন্নিমা? মনে হয় না যদি কখনো ভূত আসে? আরে না না, আমার আবার ভূতের ভয়? ছাড় তো আমার কথা। তা তোরা এই ঝড় বাদলের সময় মাছ ধরতে এসেছিলি কেন, বিচ্ছু মেয়ে দুটো? ঝড় বৃষ্টিতে মাছ ভাজা আর খিচুড়ি খেতে অনেক মজা, তাই তো বড় মাছ ধরতে বের হয়েছিলাম। আর তোমার মাছ ভাজা খাওয়া হলো না। দেখেছো কেমন বৃষ্টি, বাড়ি কিভাবে যাবে, আর মাছই ভাজা বা কিভাবে খাবে? আহ, আমি আছি তো নাকি, আমি তোদের মাছ ভাজা আর খিচুড়ি করে দেব। তোরা বস, আমি রান্নাঘরে যাই। কি হবে গো জিনু আপা, ঝড় বৃষ্টি যা অবস্থা, তাতে বাড়িতে ফিরবো কি করে? বাড়িতে তো খুব চিন্তা করবে সবাই।
আমিও তো তাই ভাবছি, তবে এখনো তো সন্ধ্যা হয়নি। দেখি কি হয়। আর এমন ঝড় বাদলে তো আর বাইরে বের হওয়া সম্ভব নয় রে, তাই একটু অপেক্ষা করি। মা ঠিক কেঁদে ভাসাবে আমি না গেলে। সন্ধ্যার আগে যদি বৃষ্টি না কমে তাহলে কি করব গো? আমায় অনেক খোঁজার পর যখন বাবা পাবে না, তখন তো পুলিশের কাছে যাবে। কিছু হবে না, চিন্তা করিস না তো তুই। সন্ধ্যার আগেই আমরা বাড়িতে যাব। বাড়ি থেকে না বলে বেরোনো আমাদের একদমই উচিত হয়নি। আমার মাও খুব বকবে। দোষ করেছ আর বকা খাবে না তা আবার হবে নাকি? বকা তো খেতেই হবে। কি গো তুলির মা, তুলি কি বাড়িতে আছে? সেই সকালে আমার মেয়েটা বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। আমি তো এদিক সেদিক খুঁজলুম, কোথাও দেখতে পেলুম না। সব সময় তো তুলিকে নিয়ে থাকে। এখানে এসেছে নাকি? তুলিও নেই গো ভাবি, আমি রান্না করছিলাম সেই ফাঁকে পালিয়েছে। ভাবলাম তোমাদের বাড়িতে আছে হয়তো। ওর বাবা তো বেরোলো খুঁজতে। এই ঝড় বাদলের সময় মেয়ে দুটো গেল কই? নবীন ভাই বলছিল তার থেকে নাকি মাছের গল্প শুনেছে। এখন মাছ ধরতেই গেছে নাকি। বাড়িতে ছিপটাও ছিল না। তাহলে মাছ ধরতেই গেছে, কিন্তু এখনো বাড়িতে ফিরলো না কেন? ঝড় বৃষ্টি যে শুরু হয়েছে, আমার খুবই চিন্তা হচ্ছে গো ভাবি। আরে চিন্তা করো না গো, ওরা হয়তো বৃষ্টির জন্য আটকে পড়েছে, বৃষ্টি থামলে ঠিক বাড়িতে আসবে। তোদের বুঝি খিচুড়ি অনেক ভালো লাগে? হ্যাঁ, আমারও তো অনেক ভালো লাগে। এই বৃষ্টির দিনে খিচুড়ি, সাথে গরম গরম মাছ ভাজা, কি যে মজা! আমারও অনেক পছন্দের গো গিন্নিমা। সাথে যদি বেগুন ভাজা হতো, বেশ জমতো। ও মা, বেগুন ভাজাও খাবি? তা আগে বলবি না তোরা? এতগুলো মাছ তুমি কখন কেটে রেখেছো গো গিন্নিমা? তোরা যখন গল্প করলি তখন কেটে রেখেছি। বেশ বড় মাছ, অনেকগুলো পিচ হয়েছে। এজন্যই তো নবীন চাচা বলেছিল এই পুকুরের অনেক বড় মাছ পাওয়া যায়। তবে এমন ঝড় বাদলের দিনে আর কখনো বাড়ি থেকে বেরোস নে বাবা। বাচ্চা মেয়ে তোরা, ভয় লাগে না? না, এমনিতে তো ভয় লাগে না, তবে ঝড় উঠলে একটু ভয় পাই। আজ তুমি ভাগ্যিস এসেছিলে, তা না হলে কি সর্বনাশটাই না হতো। এই নে, দুজনে দুটো মাছ ভাজা খাতো। সব মাছ ভেজে দিচ্ছি, কিছু আমরা খাবো আর বাকিগুলো তোরা বাড়িতে নিয়ে যাস। তোদের বাড়ির লোক এমনিতেই রেগে আছে, মাছ ভাজা দিলে যদি রাগটা একটু কমে। তবে হ্যাঁ বাবা, মাছের মাথা কিন্তু আমি নিব। ছোটবেলা থেকে মাছ আমার অনেক পছন্দের। সে তো তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে মাছ তোমার কেমন পছন্দ। অনেক ভালোবাসো খেতে, তাই না? একদম। একদম কি, হ্যাঁ, মেছো পেতনির মতো, তাই না? কাল মাছের মাথার মুড়ি ঘন্ট বানাবো, তোরা খাবি? না গো গিন্নিমা, তুমি বরং একাই খেও। আজ বাড়ি গেলে বাঁচি, মা যে আর আস্ত রাখবে নে। এই নে রে খিচুড়ি, মাছ ভাজা আর বেগুন ভাজা। এবার খাতো তোরা। আর বৃষ্টিটাও কমে এসেছে, খেয়ে বাড়িতে যাস তোরা। আমি একটু এগিয়ে দিব নি। দাও দাও, আমার যে আর তর সইছে না গো। গন্ধ শুকিয়েই পেট ভরে যাচ্ছে, দেখেই মনে হচ্ছে বেশ মজা হয়েছে। বেগুন ভাজাটাও যা হয়েছে না, উফ, দারুণ। খিচুড়ি খাওয়া শেষে তুলি আর ঝিনু বাড়ির পথে রওনা দেয়। হাতে ব্যাগ, সাথে মোল্লাবাড়ির গিন্নিও ছিল। বৃষ্টি থেমেছে, তবুও চারপাশে একটু অন্ধকার। আকাশে এখনো মেঘ জমে আছে, তবে বৃষ্টি হওয়ার মতো নয়। রাস্তা দেখে যা মনে হচ্ছে বেশ ঝড় হয়েছে। দেখেছো তোমরা কেমন ঝড় হয়েছে? গাছ সব ভেঙে একাকার। হ্যাঁ রে, ভাগ্যিস গিন্নিমা এসেছিল, না হলে আমাদের কি হতো রে আজ। সেটাই তো, আমি আর কখনো এমন সময় বের হব না। কিন্তু গিন্নিমা, তুমি তখন কই গেছিলে? আরে, আমি গেছিলাম ওই পাশের বাড়িতে একটু গল্প করতে। ফাঁকা বাড়ি, ভালোও লাগে না একা থাকতে। তারপর দেখলাম আকাশ কালো হয়ে এসেছে,
মনে পড়লো ঘরের জানলা আটকে দেয়নি যে, বৃষ্টিতে তো সব ভিজে যাবে। পাশের বাড়ির বউটা খুব জোরাজুরি করলো থাকার জন্য, বড্ড ভালো কি না। তারপর আমি এক প্রকার জোর করেই বের হলাম। ও মা পিছু ডেকে বলল, ও গিন্নিমা ছাতাটা নিয়ে যাও, বৃষ্টি এলো বলে ভিজে যাবে তো। সেই ছাতা নিয়ে আসার পথেই তোদের সাথে দেখা রে, ভাগ্যিস মেছো পেতনি ভেবে দৌড়ে পালাসনি। এই আবার আমার ঘাট হয়েছে, এমন কথা আর কখনো বলবো না। ও গিন্নিমা, তোমার একা একা বুঝি থাকতে ইচ্ছে করে না, তাই না? তুমি আমাদের বাড়িতে চলো না গো, আমাদের সাথে থাকবে। হ্যাঁ, তাহলে খুব মজা হবে। তুমি আমাদের প্রতিদিন মজার মজার রান্না করে খাওয়াবে, আর এমন বৃষ্টির দিনে খিচুড়ি। আজকের খিচুড়িটা একদম দারুণ হয়েছিল। মাঝে মাঝে আসিস তোরা আমার বাড়ি, আমার অনেক ভালো লাগবে। সামনে ওটা বুঝি তোদের বাড়ি? উঠোনে দাঁড়িয়ে ওটা বুঝি তোর মারে তুলি? হ্যাঁ গো, আমার মা। দেখো কেমন চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা তোরা যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। কেন গো, তুমি যাবে না আমাদের সাথে? না রে, তোরা যা। আমিও যাব না রে তুলি, তুই যা, চাচি আমায় খুব বকবে। না না, তুইও যা মা, দুজনে বুঝিয়ে বলিস, তাহলে কিছু বলবে না। এভাবে অনেকক্ষণ গল্প করার পর তারা বাড়িতে পৌঁছে যায়। উঠোনে তুলির মা দাঁড়িয়ে আছে, তুলি আর ঝিনু সেখানে যায়। কি রে, কই ছিলি এতক্ষণ? এই বুঝি বাড়িতে আসার সময় হলো? সেই কখন থেকে চিন্তায় চিন্তায় মরছি আমি। আহা মা, পরে বকবে তো। দেখো এটা কি এনেছি। ও যা ইচ্ছে আন। তা হ্যাঁ রে ঝিনু, তুই তো বড়, তোর তো বুদ্ধি আছে নাকি? দেখছিস এমন ঝড় বাদল, এমন সময় কেন বাইরে বের হতে হবে শুনি? তোর মা কত খুঁজেছে তোকে জানিস? এই তো কিছুক্ষণ আগেও আমাদের বাড়ি এসেছিল। হয়েছে হয়েছে চাচি, আমার ভুল হয়েছে, আর যাব না কখনো। তা এখন বলতো, তোরা কই ছিলি এই ঝড় বাদলের সময়? সব বলবো মা, চলো তো এখন উঠোনে বসে সব বলছি তোমার। আর সাথে দেখো কতগুলো মাছ ভাজা। এখন বলতো কি হয়েছে? আরে মা, আমরা গেছিলাম মাছ ধরতে, একটা বড় মাছও পেয়েছিলাম জানো। সেখানে অনেক ঝড় শুরু হয়। তারপর আমরা দুজনে একটা বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তখনই একজন গিন্নিমা আমাদের কাছে আসে, আর তার সাথে আমাদের নিয়ে যায় তার বাড়িতে। ওখানেই তো ছিলাম এতক্ষণ। গিন্নিমা খুব ভালো জানো, আমাদের কত আদর যত্ন করেছে। আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াইছে। গিন্নিমাই তো এতগুলো মাছ দিল তোমাদের জন্য। কোন গিন্নিমা? কার কথা বলছিস তোরা? আরে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখো। কই, ওখানে তো কেউ নেই, আমি তো কাউকে দেখতে পারছি না। আরে গিন্নিমাই তো আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেল। আমরা আসতে বললাম কিন্তু কিছুতেই আসলো না। রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন তুমি দেখোনি। না তো, আমি তো শুধু তোদের দেখেছি, দুইজন হেঁটে হেঁটে আসছিলি। কি ভুলভাল বলছিস এইসব? না মা, সত্যি বলছি, গিন্নিমাই তো এইসব মাছ ভাজা দিয়েছে। কোন পাশে গেছিলি রে তোরা? আরে ওই যে মা, বড় পুকুর আছে না, সামনে একটা বট গাছ, একটু হেঁটে গেলেই গিন্নিমার বাড়ি। ওখানে তো মোল্লাদের বাড়ি, পুরনো বাড়ি, কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না। 2 বছর আগে মোল্লা গিন্নি যক্ষ্মায় মারা গেছে, ছেলে বউ থাকে শহরে। হ্যাঁ তো, মোল্লা গিন্নি তো বলেছিল। ও জিনু আপা, এই যে সত্যি সত্যি ভূত গো। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।